কৃষ্ণের গায়ের রং কি গৌরাঙ্গের মতো নয়? তাহলে যদি কৃষ্ণই গৌরাঙ্গ হয় তাহলে এই রংটা পেলেন কোথা থেকে? এটা তার নিজের রং নয়। রাধা আছে তো রং আবার ধার করা যায় নাকি? হ্যাঁ, তাহলে তো খুব ভালো হতো যদি রং কারো, যদি কেউ একটা কালো হয়, একটু ফর্সা হয় অন্য একজন, হ্যাঁ, দুই বান্ধবী, এই আমি আজকে একটা পার্টিতে যাবো, একটু ধার দে, হয় হয় না? কিন্তু জীবের পক্ষে সম্ভব নয়। ভগবান নিজে কথা দিলেন, রাধে আমি তোমায় সঙ্গেই নিয়ে যাব। কেমন ভাবে? তুয়া ভাব কানন্দি ধরি, তুয়া প্রেম গুরু করি, গুরু করি নদিয়াতে করব উদয়, তোমার ভাব কান্তি আমি নিজ অঙ্গে ধারণ করে বলে নদিয়াই গৌরাঙ্গ হব, নদিয়াই গৌরাঙ্গ হব, নদিয়াই গৌরাঙ্গ হব, নদিয়াই গৌরাঙ্গ হব, জীবের দ্বারে দ্বারে হরি নাম বিলাব, নদিয়াই গৌরাঙ্গ হব, দ্বারে দ্বারে হরি নাম বিলাব, নদিয়াই গৌরাঙ্গ হব, জীবের দ্বারে দ্বারে হরি নাম বিলাব, নদিয়াই গৌরাঙ্গ হব। রাধা রাধা বলছে আর জপ করছে। একটু দাঁড়াও, গৌরচন্দ্রিকাটা সময় বলবো। রাধা নাম জপে গোরা পরম যতনে, পরম যতনে কত সুর ধ্বনির ধারা বহে অরুণ নয়নে, রাধা রাধা বলি ভূমে, রাধা রাধা বলি ভূমে, আজ রাধা রাধা বলি ভূমে, রাধা রাধা বলি ভূমে, আবার গড়া গড়ি যায় গো, রাধা রাধা বলি ভূমে, গড়া গড়ি যায় গো, বলে আজ রাধা রাধা বলে ক্ষণে 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 মুরো মুরো ছাই গো, রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মুরো ছাই গো, বলে গড়া গড়ি যাই গো, গড়া গড়ি যাই গো, বলে আজ গড়া গড়ি যাই গো, গড়া গড়ি যাই গো, খেলা ধারা ধারা ধাবলে গড়া গড়ি যাই গো, রাধা 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 বলে গড়া গড়ি যাই গো, বলে সচির নন্দন গৌর হরি গড়া গড়ি যাই গো, সচির নন্দন গৌর হরি নবদ্বীপের পথে পথে, সচির নন্দন গৌর হরি নবদ্বীপের নবদ্বীপের পথে পথে, সচির নন্দন গৌর হরি নবদ্বীপের পথে পথে, আজ গড়া গড়ি যাই গো, ও আমি বলি নাই, পদকর্তারা বর্ণনা করছেন। রাধা রাধা বলি ভূমে গড়াগড়ি যায়, রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মূর্ছায়, গড়াগড়ি দিচ্ছে, মূর্ছিতা হয়ে পড়ছেন। কোথায় গড়াগড়ি দিচ্ছেন? নবদ্বীপের পথে পথে। এত জায়গা থাকতে নবদ্বীপে কেন? এই বেনাচিটিতে এসে গড়াগড়ি দিলেন না কেন? আসানসোলে দিলেন না কেন? এত জায়গা থাকতে নবদ্বীপে কেন? প্রতিশ্রুতবদ্ধ ছিলেন কার কাছে? দেবর্ষি নারদের কাছে। একদিন নারদ, একদিন দেবর্ষি শ্রীহরির কাছে গেছে, প্রভু
একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন দেবশ্রী? নারায়ণ 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 হরি, নারায়ণ 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 হরি, নারায়ণ 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 হরি, নারায়ণ 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 হরি। ভগবান বলছে এসো দেবর্ষি। আহা, কি ব্যাপার? না প্রভু, একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? না প্রভু, অহর্নিশি আমি তোমার নাম গান করি, আমার থেকে বড় ভক্ত আর কেউ আছে? ভগবান বলে না দেবর্ষি, মনে মনে চিন্তা করছেন, দেবর্ষির অহংকার হয়েছে। না দেবর্ষি, তোমার থেকে বড় ভক্ত আর কেউ থাকতে পারে? চিন্তা করছেন দেবর্ষিকে শিক্ষা দিতে হবে, তবে আজ নয়, অন্য একদিন। দেবর্ষি নারদ মনের আনন্দে নাচতে নাচতে চলে গেলেন। জয় রাধে। দেবর্ষি নারদ মনের আনন্দে চলে গেলেন। আবার বেশ কয়েকদিন পর নারায়ণের গুণগান গাইতে গাইতে দেবর্ষি নারদ চলে আসছেন। ভগবান অন্তর্যামী দেবর্ষি নারদের আগমন বার্তা জানতে পেরে ভগবান চিন্তা করছেন আজকে দেবর্ষিকে শিক্ষা দিতে হবে। অসুস্থতার ভান করে পড়ে আছে। দেবর্ষি বলছে, এসে দেখছে প্রভু শয্যায়। কি ব্যাপার প্রভু, এখনো শয্যায় কেন? না গো দেবর্ষি, আমি তো আর প্রাণে বাঁচব না। দেবর্ষি চমকে উঠেছে। কেন কেন প্রভু, কি হয়েছে? না বড্ড অসুস্থ হয়ে পড়েছি, শিরপীড়া। ওই সূর্য উদিত হবার সাথে সাথেই আমি দেহ রাখবো। দেবর্ষি বলছে, শিরপীড়া, এ আবার বড় কি ব্যাপার? বৈদ্য নিয়ে যাও। আমি বৈদ্যের সন্ধান জানি, বৈদ্য নিয়ে আসছি। ও গো দেবর্ষি, বৈদ্যতে সুস্থ করতে পারবে না। পারবে না। তোমরা আমায় সুস্থ করতে পারবে? দেবর্ষি বলছে, বলুন প্রভু, আমরা কি দিলে সুস্থ হবে? না ও গো দেবর্ষি, যদি কোনো ভক্তের চরণ ধুলি আমায় এনে দিতে পারো, যদি কোনো ভক্তের চরণ ধুলি আমায় এনে দিতে পারো, সেটি মস্তকে লাগালেই আমি সুস্থ হয়ে যাব। দেবর্ষি বলছে, ভক্তের চরণ ধুলি, এ তো সামান্য ব্যাপার। একটু দাঁড়ান প্রভু, আমি এক্ষুনি এনে দিচ্ছি। সর্বপ্রথম পরম পিতা ব্রহ্মার কাছে গিয়েছে। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ওগো পিতা, আমাদের প্রাণের ঠাকুর তো আর প্রাণে বাঁচবে না। ব্রহ্মা চমকে উঠেছে। কেন কেন দেবর্ষি, কি হয়েছে? না বড্ড অসুস্থ হয়ে পড়েছেন, শিরপীড়া। সূর্য উদিত হবার সাথে সাথেই তিনি দেহ রাখবেন। একদিন মাত্র সময়, বৈদ্য নিয়ে যাও। বৈদ্যতে সুস্থ করতে পারবে না। বলে ব্রহ্মলোকে ভালো বৈদ্য আছে, নিয়ে যাও। ব্রহ্মমোহন লীলার কথা বলছিলেন না, ব্রহ্মলোকে সব থেকে ভালো বৈদ্য আছে, নিয়ে যাও। বৈদ্যতে সুস্থ করতে পারবে না, তোমরা সুস্থ করতে পার, আপনি সুস্থ করতে পারবেন। ব্রহ্মা বলছে, বলো আমি কি দিলে তিনি সুস্থ হবেন? প্রভু তিনি বলেছেন, যদি কোনো ভক্তের চরণ ধুলি নিয়ে যেতে পারি, সেটি প্রভু আমার মস্তকে লাগালেই সুস্থ হয়ে যাবে। চরণ ধুলি? ছি 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 দেবর্ষি, এ তুমি কাকে কি বলছো? যার নামে আমি চতুর্বদনে করি, যার নামে আমি অহর্নিশি জপি, অহর্নিশি জপি,
ঈশ্বরকে চরণ ধুলি দেওয়া চারটিখানি ব্যাপার। এত বড় বুকের পাতা কার ব্রহ্মা বললে আমার পক্ষে সম্ভব নয়। দেবর্ষি কাঞ্চার চিন্তা করছে, ভোলা মহেশ্বর আলা ভোলা, কৈলাসে গেলে পেলেও পেতে পারি, যাই কৈলাসে যায়। কৈলাসে গিয়ে ভোলানাথকে সব কথা বলেছে। ভোলানাথ বলছে, ছিছি দেবর্ষি, এ তুমি কাকে কি বলছো? যার নামে আমি পঞ্চমুখে গাই, পঞ্চমুখে গাই, যার জন্য আমি শ্মশানবাসী, শ্মশানবাসী, যার জন্য আমি হাড়ের মালা গলায় পরি, যার জন্য আমি ছাই ভস্য মাখি, ছাই ভস্য মাখি, সেই পতিত পাবন শ্রী মধুসূদনকে আমি কি কখনো চরণ ধুলি দিতে পারি? দিতে পারি। কে দেবে ঈশ্বরকে চরণ ধুলি? স্বর্গমত্ত পাতাল তোর পার করে তুলেছে, কোথাও পেল না। দেবর্ষি নারদ কাঁদছে, চিন্তা করছে একবার মথুরাই দেখে এলে হয় না। মথুরাই গিয়ে কাঁদছে, ওগো মথুরাবাসী, ওগো মথুরাবাসিনী, তোমাদের প্রাণের ঠাকুর, তোমাদের প্রাণ প্রিয়তম আর প্রাণে বাঁচিবে না, বাঁচিবে না। তোমরা কে কোথায় আছো? তোমাদের প্রাণের ঠাকুর আর প্রাণে বাঁচবে না। এ কথা বলছে দেবর্ষি নয়নের জলে মুখ মুখ যেন ভেসে যায়। এ কথা শুনে হাজার হাজার মথুরাবাসী এসে দেবর্ষিকে ঘিরে, কেন কেন দেবর্ষি কি হয়েছে না, বড্ড অসুস্থ হয়ে পড়েছে, শিরোপীড়া, সহ্য দিতে আমার সাথে সাথে দেহ রাখবেন। মথুরায় ভালো বৈদ্য আছে, নিয়ে যাও। ওগো, বৈদ্যতে সুস্থ করতে পারবে না, তোমরা সুস্থ করতে পারবে। বলে, বলো দেবর্ষি, আমরা কি দিলে তিনি সুস্থ হবেন? না, তিনি বলেছেন যদি কোনো ভক্তের চরণ ধুলি নিয়ে যেতে পারি। এ কথা শুনে সকলে করজোড়ে কাঁদছে, ছি দেবর্ষি, এ তুমি কাকে কি বলছো? পতিকে কেউ কোনোদিন চরণ ধুলো দেয়? পতিকে ধুলো দিতে আছে চরণ? নরকগামী হব, মরে গেলেও কিছু করার নাই, তুমি অন্য কোথাও দেখো। দেবর্ষি কাঁদতে কাঁদতে চিন্তা করছে, সব জায়গায় তো দেখলাম। জয় রাধে, মা এসে গেছেন, বসার ব্যবস্থা করে দেন। পতিকে কেউ কোনোদিন চরণ ধুলো দেয়? নরকগামী হব, মরে গেল কিছু করার নেই। কে দেবে ঈশ্বরকে চরণ ধুলি? দেবর্ষি কাঁদছে, একদিন মাত্র সময়। একদিন মাত্র সময়, কে দেবে ঈশ্বরকে চরণ ধুলি? ঈশ্বরকে চরণ ধুলি দেওয়া চারটিখানি ব্যাপার। মথুরায় যখন গেল না, চিন্তা করছে সব জায়গায় তো দেখলাম, শেষবারের মতো একবার ব্রজধাম বৃন্দাবনে দেখেলে হয় না? বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে গিয়ে যমুনার কূলে দাঁড়িয়ে দেবর্ষি অঝোর ঝরে কাঁদছে, আর কেঁদে কেঁদে কি বলছে জানেন?